জীবনে এমন অনেক মানুষ আপনি দেখে থাকবেন যারা শুধু অভিযোগ নিয়ে বসে থাকেন যে জীবনে তাই হয়ে চলেছে যা এতদিন হয়ে আসছিল। শুধুমাত্র দুবেলার অন্ন সংস্থান হচ্ছে ব্যাস। আমাদের জীবন আমাদের তাই দিয়ে চলেছে যা এতদিন দিয়ে এসেছে। চিন্তিত থাকেন যে তাদের রোজগার বৃদ্ধি পাচ্ছে না কেন, চিন্তিত থাকেন যে তাদের সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে না কেন। আর যখন এমন হয় না, তখন দোষ দেন নিজের ভাগ্যকে বা অন্য কোনো ব্যক্তিকে দায়ী করেন। আপনি কিছু মুহূর্ত নিজের সাথে কাটান, নিজের সাথে কথা বলুন, একটু বিচার বিবেচনা করুন। আপনি বুঝতে পারবেন আপনি আজ সেটুকুই পাচ্ছেন যা আপনি এতদিন পেয়ে এসেছেন, কারণ আপনি তাই করছেন যা এতদিন ধরে করে এসেছেন। বিশেষ কিছু নয়, নতুন কিছু নয়। জীবনে যদি বিশেষ কিছু পেতে হয় তবে তার জন্য বিশেষ পরিশ্রমও করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, নতুন কিছু করে দেখাতে হবে। যদি কোনো গরুর থেকে আপনি পুষ্টিকর দুধের আশা রাখেন, তাহলে তার আহারও পুষ্টিকর হওয়া উচিত। চেষ্টা দিয়ে আসে প্রগতি, আর সমর্পণ থেকে আসে সমৃদ্ধি। চেষ্টা আর সমর্পণ বাড়িয়ে তুলুন, তাহলে দেখবেন আপনি জীবন থেকে যা চাইবেন তা আপনি অবশ্যই পাবেন। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে, ভাবে, নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই। ঠিক আছে, কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নয়, কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায় আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে। এখানেই থেমে যায় আমাদের উন্নতি। এবারে দেখুন, সংসারে শত কোটি রঙের ফুল আছে, কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না। নকল করে না তাদের রং, নকল করে না তাদের সুগন্ধ। তাহলে আমরা করি কেন? প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে, যা ফুটিয়ে তোলার সঠিক সময়ও আমাদের কাছে থাকে। কিন্তু সেই মানুষ সেই প্রতিভা নির্মাণ করার পরিবর্তে সময় নষ্ট করে অন্য কারোর মতো হওয়ার জন্য, কাউকে নকল করার জন্য। এটা করবেন না। সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য, কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন। রাধা রাধা। বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না। আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতা এই শব্দ আপনার শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না। তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে, তখন সবার আগে নিজেকে যাচাই করুন। আপনি কি ভুল করেছেন? আপনার দোষ কি? নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে। বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে, কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। তার কারণ হলো যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা, ভালো বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে পারে না। যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয়, তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না।
কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে। রাধা রাধা। আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি, কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে, আমাদের পা আহত করে দেয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই, এই কঠিন পথই না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায়, বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে। সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে। সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন, ভালো সময়ের জন্য পরিশ্রম করেন, তার জন্যই চিন্তা করেন, কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয়। সেখানেই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে। রাধা রাধা। ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন, তার মুখে লাগাম তো পরাতেই হবে। একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে, তাকে সঠিক পথে চালিত করতে, যাতে সেই ঘোড়া দিগ্ভ্রান্ত না হয়। এবার একটু ভাবুন, ঠিক এরকমই হয় আমাদের মন। যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি, তাহলে আমাদের এই মন দিগ্ভ্রান্ত হতে পারে। আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে, কারণ বিবেকের এই পথ প্রদর্শনই আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। মনে রাখবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আপনি কখনো জাঁতাকল দেখেছেন? তাতে গম পেশা হয়। গমকে এমনভাবে পেশা হয় যাতে আমরা তা খেতে পারি, জীবিত থাকতে পারি। আর যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে কলের নিচের অংশ কখনো ঘোরে না, শুধুমাত্র উপরের অংশই ঘোরে। আর তবেই তা গম পিষতে পারে, আর তবেই রুটি তৈরি হতে পারে। কিন্তু ভেবে দেখুন, যদি কলের দুটো অংশই ঘুরতে থাকে, তাহলে কি হবে? তা গম পেশার বদলে একে অপরকে পিষে নিজেদের অস্তিত্ব শেষ করে দেবে। তাই জীবনে কোনো কাজ যখন মন আর মস্তিষ্ক মিশিয়ে করা হয়, তখনই তা সম্পন্ন হয়। কিন্তু যখন বিষয় হলো ভক্তির, তখন মস্তিষ্কের যুক্তির মৌন থাকা প্রয়োজন। আর যখন বিষয় হলো কর্ম আর ন্যায়ের, তখন মনের আবেগের মৌন থাকা প্রয়োজন। তাই মন আর মস্তিষ্কের এই সম্মিলনে সতর্ক থাকবেন। একসাথে অবশ্যই চলবে, কিন্তু একে অপরের বাধা যেন না হয়ে দাঁড়ায়। রাধা রাধা। মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন, যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে, তার পরিণাম কি হবে। কিন্তু এর চিন্তা কেন? কারণ কর্ম যদি শুভ হয়, তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না। শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন, তাদের ফলের চিন্তা কিসের? যারা ফুল বিক্রি করেন, তাদের মাঝে সাঝে কাঁটা নিশ্চয়ই ফোটে, কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায়। হীরের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হীরে অবশ্যই থাকে। তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান, পরিণাম শুভই হবে। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। মন, মানুষ, মান, এই তিনেরই প্রারম্ভ ম দিয়ে হয়, তাই না? কিন্তু আজ আমরা কথা বলবো মানের বিষয়।
মানই সেই ভাব যা আমাদের মনকে সন্তুষ্ট করে। এই কলসিতে ভরা জলের মতন, যে জল এই পাত্রতে থাকার দরুন এর অস্তিত্ব বজায় থাকে। এবার মান থেকে আসে আত্মসম্মান আর অভিমান, আর এই দুইয়ের মধ্যে তফাৎ অনেক। যে জল এই পাত্রের মধ্যে সংরক্ষিত তা হল আত্মসম্মান, যা আমাদের মনের সম্বল, অবলম্বন, যা এই পাত্রের মধ্যে শীতল থাকে আর যিনি পান করেন তাকেও শীতল রাখে। আর যে জল এই পাত্রের বাইরে উতলে পড়ে তা হল অভিমান, যা বাইরের উত্তাপে বাষ্প হয়ে উবে যায়। সর্বদা মনে রাখবেন, আত্মসম্মান আপনাকে দৃঢ় করে, আপনাকে শক্তি প্রদান করে, আর অভিমান আপনাকে দুর্বল করে দেয়। তাহলে কি হতে চান আপনি? আত্মসম্মানী নাকি অভিমানী? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। পড়ে যেতে কোনো আপত্তি নেই, শুধু পড়লে পরও সেই জলের ফোঁটার মতো যা এই সংসারকে জীবন দান করে। আর সেই ওঠার মধ্যেও কোনো কৃতিত্ব নেই, যেখানে অন্য কারোর কাঁধের ওপর পা রেখে উঠতে হয়। নিজের অস্তিত্ব হারাতে কোনো ক্ষতি নেই, যদি তা সেই বীজের মতো হয় যা এক নতুন গাছের অস্তিত্বকে জন্ম দেয়। কিন্তু সেই অস্তিত্বের জন্মে কি লাভ যা অন্য কারোর স্বপ্নকে নস্যাৎ করে তৈরি হয়? ক্রোধে খারাপ কিছুই নেই, যদি তা কোনো দুষ্টকে সঠিক পথে চালনা করে। কিন্তু সেই মেনে নেওয়া, সেই দয়ায় কি লাভ যা আপনাকে দুর্বল করে? অর্থাৎ খারাপ বা ভালো কর্ম হয় না, শুধু সেটা কখন, কোন স্থানে, কিভাবে করা হবে সেই সিদ্ধান্ত খারাপ বা ভালো হয়। সঠিক সময় করলে তা হয় গুণ, নয়তো হয় ঘুণ, যা আপনাকে ভিতরে ভিতরে নষ্ট করে দেবে। রাধা রাধা। সব থেকে ভালো যুদ্ধ সেটাই যা কখনো লড়াই হয়নি, অর্থাৎ বোঝাপড়া, সন্ধি। সব আবশ্যক পরিস্থিতিকেই শুভ করা যায়। নিজের থেকে শক্তিশালীর সাথে যিনি সন্ধি করেন তিনি বিদ্বান, নিজের সমকক্ষের সাথে যিনি সন্ধি করেন তিনি গুণবান, আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন তিনি দয়াবান। একটা যুদ্ধ আপনার একাধিক শত্রু তৈরি করতে পারে, কিন্তু একটা মীমাংসা আপনাকে একটা বন্ধু দিতে পারে। তাই হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে, নয়তো হাত বাড়িয়ে হাত মেলান, কারণ মিলনে যে সুখ, যাতনায় তা নেই। রাধা রাধা। আজ আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব। তাহলে প্রথম প্রশ্ন, এমন কে আছে যার ওপর আপনি অনর্গল প্রহার করার পরেও সে হাসে আর আপনাদেরকে আনন্দ দেয়? আপনাদের উত্তর হবে ভূমি বা বৃক্ষ। দ্বিতীয় প্রশ্ন, এমন কে আছে যে আপনার কিছু না বলাতেও সব জেনে যায়, সব বুঝে যায়, আর নিঃস্বার্থভাবেই আপনার সাহায্য করতে থাকে? এবার আপনাদের উত্তর হবে ভাই বা বন্ধু। আর তৃতীয় প্রশ্ন, এমন কোন ভগবান আছেন যিনি নিজে বিষ পান করে আপনাকে জীবনের অমৃত প্রদান করেন? আপনি হয়তো উত্তর দেবেন মহাদেব। যদি আপনার উত্তর এইগুলি হয় তাহলে সেই উত্তর ভুল। এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে, আর তা হল মা। স্তন্য পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন, কিন্তু তাও উনি হাসি মুখে আপনাকে আশিস দিতে থেকেছেন।
আপনি কিছু না বললেও উনি সব জেনে যান, আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন। এই জীবনে আপনি যাই করে নিন না কেন, মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন না। যদি কিছু করতে চান তবে জীবনের আনন্দের মধ্যে, অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। শীতকালের সন্ধ্যায় এই জ্বলন্ত কাঠে হাত সেঁকতে কার না ভালো লাগে। কত সময় পেরিয়ে যায় এই কাঠ সরাতে, ঘোরাতে, বোঝাই যায় না। এই কাঠগুলি আগে জ্বলে, তারপর আমাদের উষ্ণতা দেয়, আর তারপর ছাই হয়ে যায়। আচ্ছা বলুন, এই আগুনের উৎপত্তি কোথা থেকে হয়? উত্তরটা সহজ, এই কাঠ থেকে। আচ্ছা, এই ছাইয়ের উৎপত্তি কোথা থেকে হয়? উত্তর সেই একই, এই কাঠ থেকেই। তাহলে আগুন আর ছাই, এই দুইয়ের উৎপত্তি কাঠ থেকেই হয়। এবার ভাবুন, আগুন যা এই কাঠ জ্বালায়, আর ছাই সেই ছাই যা এই আগুন নিভিয়ে দেয়। কিছু বুঝলেন? আপনার শক্তি আপনার ভেতরেই উৎপন্ন হয়, আর আপনার অন্তরের ক্ষতিকর সেই ছাই, সেটাও আপনার ভেতরেই উৎপন্ন হয়। তাই নিজের ভিতরের উজ্জ্বলতা দিয়ে এই সংসারকে আলোকিত করতে চান, নাকি নিজের ভেতরের আধার বার করে এই সংসারে অন্ধকার আনতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন জাগে, তাই না? এই সংসারে কি এমন আছে যা পাওয়া অসম্ভব? হয়তো আমারও মনে এই একই প্রশ্ন জাগে। তখন আমি ভাবি, এই সংসারে এমন কি আছে যা পাওয়া অসম্ভব? ধন? না। যশ? না। সম্মান? না। প্রেম? না। তাহলে কি আছে এমন যা পাওয়া অসম্ভব? ভেবে দেখুন। উত্তর হলো স্বয়ং নিজের ভুল, স্বয়ং নিজের দোষ, যা কেউ কখনো পায় না। আর কেউ যদি তা পেয়েও যায়, সেই ব্যক্তি নিজের ভুল কখনোই স্বীকার করতে চায় না। কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে, নিজের দোষ স্বীকার করে, সংসারে কোনো কিছুই পাওয়ার জন্য তার সামনে কোনো বাধাই থাকে না। তাই আত্মবিশ্বাস অবশ্যই রাখুন। চেষ্টা করুন যেন আপনার দ্বারা কোনো ভুল না হয়, কিন্তু আত্মমন্থন করুন। আর যদি আপনার কোনো ভুল হয়েও যায়, তাহলে তা স্বীকার করুন, তা শুধরে নেওয়ার চেষ্টা করুন। আপনার জীবন পরম আনন্দে ভরে যাবে। রাধা রাধা। সংসারে আপনি এমন অনেকজন পাবেন যারা আপনাকে বলবেন যে আপনার কি করা উচিত, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কি করা উচিত নয়। আজ আমি আপনাকে এমন 3টি বিষয় বলবো যা নিজের জীবনে আপনার করা উচিত নয়। প্রথম কথা, আনন্দে কখনো কথা দিতে নেই। আনন্দ আপনার যুক্তি হরণ করে, আর তারপর আনন্দে দেওয়া এই কথা পরবর্তীকালে গলার ফাঁস হয়ে যায়। দ্বিতীয় কথা, কখনো ক্রুদ্ধ হয়ে উত্তর দেবেন না। ক্রোধ আপনার বিবেককে লুপ্ত করে, ভবিষ্যৎ দৃষ্টিকে অন্ধ করে,
কিছু মুহূর্তের জন্য জন্ম নেওয়া এই ক্রোধ আর ক্রোধজাত উত্তর ভবিষ্যতে সারা জীবন এক প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর তৃতীয়ত, কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন না। দুঃখ আপনার ভাবনা চিন্তা করার ক্ষমতা সীমিত করে দেয়, আর দুঃখী মনে নেওয়া সিদ্ধান্ত সব সময় দুঃখই দেয়। সত্যি কথা বলতে কি, বচন, উত্তর আর সিদ্ধান্ত সব সময় জীবনে ভেবেচিন্তে নেওয়া আর দেওয়া উচিত। ভেবেচিন্তে যদি কাজ করেন, এই সংসারে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। রাধা রাধা।